করার জন্য খুবই আনন্দিত। নদী যেমন ছুটে চলে সাগরের সাথে মিশ্রিত হতে, কারণ নদীর সার্থকতাই হচ্ছে সাগরের সাথে মিলে যাওয়া, তেমনি আমরা সবাই আল্লাহ পাকের সৃষ্টি, সেই জাতের সহিত আমরা যদি মিশে যেতে পারি এটাই আমাদের সার্থকতা। আমরা একটা মানুষ মারা গেলে আমরা একটা দোয়া পড়ি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বাংলা অর্থ হচ্ছে যে প্রত্যেকটা বস্তুই তার শশা উৎপত্তি স্থলে ফিরে যাবে। তাহলে আমার উৎপত্তি স্থল কোথায়? আমার উৎপত্তি স্থল যেখানে সেখানে আমাকে ফিরতে হবে। তাহলে যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আর যদি যেতে পারি তাহলে সেখানে আমাদের সার্থকতা। তাই সেই লক্ষ্যেই কিন্তু হিজবুল্লাহর ইমাম সেই শিক্ষা বাস্তবায়ন করবার লক্ষ্যে কেবলাজান আমাদেরকে কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছে, আমাদের উৎপত্তি স্থলে ফিরে যাওয়ার জন্য। সেই শিক্ষা আমরা কে কতটুকু অর্জন করছি আর কে কতটুকু করতে পারছিনি সেটা আমরা জানা এবং বোঝার চেষ্টা করি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের যে হুকুম আমাদের প্রতি ছিল সেই হুকুম আমরা কি মানতে পারছি? সেই শিক্ষায় কেবলাজান আমাদেরকে দিচ্ছে। একটা বিষয়, আমরা সবাই কেবলাজানের কাছে বায়াত গ্রহণ করেছি আমরা আত্মশুদ্ধি করবার জন্য। অনেকে কেবলাজানকে দেখি করেছি, অনেকে না দেখি করেছি। উদ্দেশ্য তো একটাই নাকি, আত্মশুদ্ধি করার, আত্মতুষ্টি দিয়ে থাকার। আত্মশুদ্ধি করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো, সেই শিক্ষাগুলো হিজবুল্লাহর ইমাম আমাদেরকে দিচ্ছেন। যদি সেটা করতে পারি, সেভাবে যদি আমরা থাকতে পারি, তাহলে অবশ্যই আত্মশুদ্ধির প্রতি আমরা মানুষ হিসেবে দাবি করি প্রত্যেকটা মানুষের নির্ধারিত একটা কর্ম আছে না? আমি যদি আজ একটা বয়োজ্যেষ্ঠ লোকের গালে চড় মারি তাহলে সবাই আমাকে মানুষ বলে মেনে নেবে? এটা কি মানুষের গুণাবলী? একটা মানুষের কিছু গুণাবলী আছে যে আদর্শবান হবার কথা বলেছেন। এই জন্য কেবলাজান বলতেন যে বাবা পীরের খাসলতে খাসলত ধরো, পীরের যে আদর্শ সেই আদর্শ তোমার ভিতরে বাস্তবায়ন করো, সেই আদর্শের শিক্ষা করো। কারণ সেই আদর্শ যদি ধরতে পারি তাহলে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল সেই আদর্শ করে আমরা দাঁড়াতে সক্ষম হব। সেই শিক্ষা কেবলাজান দিচ্ছেন। কেবলাজান আমাদের থেকে পর্দা নিয়েছেন, তাহলে সেই শিক্ষা এখন কে দিচ্ছেন? হিজবুল্লাহর মহা ইমাম। সেই শিক্ষা যদি আমাদেরকে অর্জন করতে হয় তাহলে সেই আলোকেই আমাদের চলতে হবে। তিনি যে হুকুম দেন, তিনি যে নির্দেশ করেন সেই নির্দেশের পরে দাঁড়িয়ে থাকে নাকি? যেটা ভালো কাজ করতে বলবেন সেটা আমাদের করবো, যেটা মন্দ কাজ আমাদেরকে করতে বারণ করবেন সেটা আমরা বাদ দিয়ে দেবো। এটাই তো শিক্ষা নাকি? সাথে সাথে যে পরিস্থিতি যেদিকে ধাবিত হচ্ছে সেই পরিস্থিতির ভবিষ্যৎবাণী হিজবুল্লাহর ইমাম এর আগে আমাদেরকে বলেছে। আমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, আমাদেরকে সামনে কি অবস্থা ঘটতে চলেছে আমাদেরকে বলেছেন। আসলে সেদিকে আমরা কি কতটুকু ধাবিত হতে পারছি? দেশের পরিস্থিতি যেদিকে ধাবিত হচ্ছে সেদিকে শুধু, সেদিকে দেশ যেদিকে চলছে সেদিকে শুধু বিপদ আর বিপদ। এ থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে জাকের পার্টির কোনো বিকল্প নেই। আমরা যদিও সংখ্যায় কম, আজ আমরা সুপুকুর ইউনিয়নে এসেছি, আমরা যদিও সংখ্যায় কম, একটু হিসেব করে দেখলে বোঝা যায় যে আমরাই মহা শান্তিতে আছি। কারণ আমাদের ভিতরে কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই, আমাদের ভিতরে মসনদের আকাঙ্ক্ষা নেই। আমরা দুবেলা দুমুঠো লবণ ভাত খেয়ে বেঁচে থাকতে চাই এবং সমাজে সম্মানের সহিত বাঁচতে চাই নাকি? আসলে হিসেব করলে দেখা যায় আমাদের ভিতরে যে বিনয় শিক্ষা দিয়েছে সেই বিনয় দ্বারা একটা মানুষের মন জয় করা সম্ভব। কিন্তু মানুষ আমাদের দিকে আসতে চায় না কেন? সত্যের পক্ষে সবসময় লোক কম এবং লোক কমই থাকবে।
দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি ইসলামের বিজয় ঘটিয়ে গেছেন, কিন্তু তখনই কিন্তু মুনাফিকও তৈরি হয়েছে। সেটা আজও পৃথিবীর বুকে বিদ্যমান আছে। কারণ সত্য ইসলামে যারা দাখিল হতে পেরেছে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ যাদের ভিতরে গড়তে পেরেছে, তারাই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। আর যারা ওটাকে ব্যবহার করে ইসলামকে পুঁজি করে ব্যবসা করবার লক্ষ্যে, তাদের রাজত্ব করবার লক্ষ্যে, তাদের নিজস্ব মনোভাব চিন্তা চেতনা ধরে রাখবার লক্ষ্যে তারা কিন্তু মুখে মুখে স্বীকার করেছে, অন্তরে কিন্তু অন্যতা পোষণ করে রেখেছে। যার বাস্তবায়ন, যার ঘটনা মুহররম, 10 মুহররমে হুসাইনকে শাহাদত বরণ করানোর মধ্য দিয়েই কিন্তু তারা পৃথক হয়েছে।